জট খুলতে শুরু করছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের। এটি চালু করতে জাপানের সঙ্গে চুক্তি সই জুলাইতে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে প্রস্তাব, সেটি হলে 6 মাসের মধ্যে চালু হবে এই টার্মিনাল। বিস্তারিত জানাচ্ছে নাইম আবির। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শেষ হয় 2024 সালের 2 জানুয়ারি। তবে 2.5 বছর পেরিয়ে গেলেও চালু করা যায়নি এই টার্মিনাল। 22,000 কোটি টাকা টার্মিনালটি 15 বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল জাপানকে। তবে টার্মিনাল পরিচালনা, রক্ষণাবেক্ষণ, আয় বন্টন ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে মতপার্থক্যের কারণে অন্তর্বর্তী সরকারের সময় আলোচনা ভেস্তে যায়। জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেই টার্মিনালটি চালুর উদ্যোগ নেয় বিএনপি সরকার। ফের আলোচনা শুরু হয় জাপানের সঙ্গে। মাত্র 3 মাসের আলোচনাতেই আসে ফল। গেল 17 মে জাপানি প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে প্রস্তাব। এর আলোকে আগামী জুলাইতেই হচ্ছে চুক্তি। আরএফপি পাঠিয়ে দিয়েছি আমরা ইতিমধ্যেই প্রপোজালের জন্য 40 ডেজ টাইম দিয়ে। এর মধ্যে আমরা আবার ইন্টারনালি পার্সিউ করতেছি যে আমরা 30 ডেজের মধ্যে যাতে তারা কন্ট্রাক্টটা পাঠিয়ে দেয় ফর সাইনিং। সো এন্ড অফ জুলাই অবশ্যই হচ্ছে, এবং অর্ডার যারা করবে তাদেরকে আমরা পার্সোনালি ডেকে রিকোয়েস্ট করেছি যে তোমরা 2 শিফটে কাজ না করে 3 শিফটে কাজ করো। প্রস্তাব অনুযায়ী থার্ড টার্মিনালে 4টি গুরুত্বপূর্ণ খাত, বন্দর উন্নয়ন ফি, লাউঞ্জ, কার্গো হ্যান্ডলিং ও কার পার্কিংয়ের ভাড়া থেকে রাজস্ব আদায়ের দায়িত্ব থাকবে জাপানি কনসোর্টিয়ামের হাতে। আর ওভারফ্লাই চার্জ ও বিমান অবতরণ ফি থাকবে সিভিল এভিয়েশনের কাছে। এছাড়া কাস্টমস, নিরাপত্তা ও ইমিগ্রেশন কার্যক্রমও চলবে বাংলাদেশের তত্ত্বাবধানে। এতগুলি অবস্থা পেরিয়ে আসতে হলো আমাদের এই 3 মাসের মধ্যেই। আপনার 5 বার আমরা মিটিং করেছি, ইনক্লুডিং এভিয়েশন মিনিস্টার অফ জাপান। আমরা তাদের নিয়ে ফরেন মিনিস্ট্রির সাহায্য নিয়ে তাদেরকে বারবার এটাকে কনসিডার করার জন্য 1টা 2টা 3টা 4টা পর্যন্ত 5টা পর্যন্ত মিটিং আমরা করেছি। এরই মধ্যে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ দেখিয়েছে বিশ্বখ্যাত এয়ারপোর্ট হ্যান্ডলার প্রতিষ্ঠান লন্ডনের মেনজিস এভিয়েশন, তুরস্কের চেলেভি এভিয়েশন ও সংযুক্ত আরব আমিরাতের ডানাটা। আমাদের এই এয়ারপোর্টের জন্য থার্ড টার্মিনালের জন্য এগুলি দরকারও হবে। সেগুলি আমরা একদম স্বচ্ছতার মাধ্যমে, যেটা হলে বাংলাদেশের আয় হবে বেশি কম্পারেটিভলি, এবং জন দুর্ভোগ কম হবে, যাত্রী সেবা বেশি পাবে, সেগুলি চিন্তা ভাবনা করে আমরা কিন্তু এই কাজগুলি দেওয়ার জন্য আমরা যে আমাদের কনসোর্টিয়াম আছে তাদেরকে অনুরোধ করব। সব ঠিক থাকলে আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসেই চালু হবে অত্যাধুনিক এই টার্মিনাল। 16 ডিসেম্বরের মধ্যে আমরা শুরু করতে পারব। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।